নতুন বাজেটে শূন্য পদের ক্ষেত্রে 33% মহিলা সংরক্ষণ করা হলো। কিন্তু এই মহিলা সংরক্ষণের ফলে মহিলাদের তো সুযোগ একদিকে বৃদ্ধি পেল, কিন্তু আদতে ক্ষতির সম্মুখীন হলো কারা? দেখো, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটি চার্ট আমি তৈরি করেছি। এখানে এখানে মোট পোস্ট 100টির উপরে বেস করে যদি আমরা পোস্ট হিসাব করি, 100টি ধরো আমরা টোটাল সিট সংখ্যা দেখলাম, তাহলে এই সিট সংখ্যার উপরে ওবিসি এতদিন ছিল 7টি সিট বুক ছিল 100টির মধ্যে, এসসি 22টি সিট বুক ছিল, এসটির ক্ষেত্রে 6টি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টি। এই সিটগুলোর ক্ষেত্রে যে শুধুমাত্র তারা এই সিটগুলোতে চাকরি পেত এমন তো নয়, তারা এই যে 7টি সিট আছে পাশাপাশি 7টির সাথে সাথে তারা এই 55টি সিটের জন্য লড়াই করতো। তাহলে 55+7 এতগুলি সিটের জন্য থাকতো ওবিসি ক্যান্ডিডেটরা, এসসি ক্যান্ডিডেটরা 55+22, এসটি ক্যান্ডিডেটরা 55+6 এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটরা 55+10 এতগুলি সিটের জন্য কিন্তু এতদিন লড়াই করত। তাহলে জেনারেল ক্যাটাগরির ছেলেরা কতগুলি সিটের জন্য লড়াই করতো? জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রথমে বলি, জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়ে উভয় কিন্তু 55টি সিটের জন্যই লড়াই করতো, কারণ এই দিকে তারা ঢুকতে পারছে না, এই 55টি সিটের জন্য লড়াই করছে। এবার তারা কিন্তু 55টি সিটেও পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই 55টি সিটের মধ্যে তো এই ক্যাটাগরির ছেলে মেয়েরাও গিয়ে তো লড়াই করছে ওই 55টি সিটের জন্য। তাহলে এই 55টি সিট কিন্তু টোটালটাই যে জেনারেল ক্যাটাগরির জন্য থাকছে তা নয়, জেনারেল ক্যাটাগরি ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই 55টি সিটও থাকছে না। কিন্তু যা আমি ধরে নিলাম এই 55টি আছে, তাহলে এই 55টির উপরে আবার কি হলো? 33% সংরক্ষণ বসলো, মহিলা সংরক্ষণ। শুধুমাত্র এই 55টি নয়, এই 7টির উপরে বসলো 33%, এই 22টির উপরেও 33% সংরক্ষণ বসলো, এই 6টির উপরেও 33% সংরক্ষণ বসলো। বাদ গেল শুধু ইডব্লিউএস, কারণ এখানে ইকোনমিক্যালি উইকারের ব্যাপার আছে, শুধুমাত্র ইডব্লিউএসটা বাদ গেল। তাহলে টোটাল 90টি সিটের উপরে কিন্তু আমরা 33% সংরক্ষণ পাচ্ছি। প্রতিটির ক্ষেত্রে সংরক্ষণ করলে দেখো যে ছেলে মেয়ে উভয়ের জন্য ওপেন থাকছে এসসির ওবিসির ক্ষেত্রে 5টি সিট আর সংরক্ষণ থাকছে 2টি। 22টি এখানে থাকছে, ছেলে মেয়ে উভয় মিলিয়ে 15টি সিট থাকছে, সংরক্ষণ 7টি থাকছে। এখানেও তাই, এসটির ক্ষেত্রে 4টি ওপেন থাকছে এবং 2টি সংরক্ষণ থাকছে, তাই তো? আর এই 55টি সিটের মধ্যে 33% সংরক্ষণ দিলে সংরক্ষিত সিট চলে যাচ্ছে প্রায় 18টি। তাহলে বাদ বাকি থেকে যাচ্ছে 37টি সিট থাকছে। এবার এই 37টা শুধুমাত্র যে ছেলেদের জন্য থাকছে তা তো নয়, ছেলে মেয়ে উভয় মিলিয়ে যেমন থাকছে, পাশাপাশি এই সমস্ত ক্যাটাগরির ছেলে মেয়েরাও কিন্তু এই 37টি সিটের জন্য লড়ছে, তাই তো? দেখো, ছেলে মেয়ে উভয় ক্যাটাগরির ক্ষেত্রেই 37টা থাকছে, তাও শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির নয়, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি বা ইউআর নয়, এই প্রতিটি ক্যাটাগরির ছেলে মেয়েরাও কিন্তু এই 37টি সিটের জন্য লড়াই করছে। তাহলে আদতে জেনারেল ক্যাটাগরির ছেলেদের জন্য সিট সংখ্যা কত গিয়ে দাঁড়ালো? সিট সংখ্যা কিন্তু এতটাই কম যে কম্পিটিশনে জেতা বা কম্পিটিশনে ওঠা খুব মুশকিল হয়ে গেল। এবং এই যে সিট সংখ্যা দাঁড়ালো, এই সিট সংখ্যার ফলে কিন্তু অন্যান্যদের বা অন্যান্য ক্যাটাগরির, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিছু সুযোগ আসলো অবশ্যই, কিন্তু প্রচুর চাপে পড়ে গেল কিন্তু জেনারেল ক্যাটাগরির ছেলেরা, এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা কিন্তু এবার থেকে হতে চলেছে। তো আমি তো আমার মতামত জানালাম, আপনারা যারা দেখছেন ভিডিওটি, তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।